নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। সুন্দর এক সকালবেলা আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই আজকের এক ভিডিও শুরু করতেছি। আজকে খুব সকালবেলায় রৌদ্র উঠে পড়ছে আর কি, খুব সকালেই। সকাল থেকেই আপনার রৌদ্র যেরকম হচ্ছে এরকম বাতাস মোটামুটি ভালোই। আমরা আসলে বিশেষ করে নদীর পাড়ের কাছে থাকি, তো অন্য কোনো আইন্দা বাতাস হোক বা না হোক, নদীর পাড়েও আপনার বাতাস আপনার সারাদিনের ভিতরে আপনার আছেই, কোনো না কোনো সময় বাতাস পাওয়া যায়। ঘাস কাটা যাইবে। হ্যাঁ, বালাই লিচু আইছে দেখা যায়, ছোটো গাছও। হ্যাঁ হ্যাঁ, বড় গাছে কি করবো? লীলা দিঘির পারে যাবে, বীজ দো না, বীজ দো না ভাও। যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, গতকালকে আমাদের এদিকে একটা মর্মান্তিক ঘটনা ঘটছে। তো ঘটনাটা হইল আপনার শহর অঞ্চলে তো প্রায় সময়ই ঘটে, এগুলা তো বলার নাই কিছু। গ্রাম অঞ্চলে মনে করেন যে একটা দুর্ঘটনা ঘটলে মনে করেন যে এটা হৃদয় বিদারক ঘটনা ঘটে। শহরে তো প্রচুর গাড়ি ঘোড়া চলে, প্রায় সময় আপনার এটা না সেটা অ্যাক্সিডেন্ট হইতেই আছে। তো আমাদের বাড়ির কাছাকাছি, আমরা বাড়ির থেকে ধরেন আপনার প্রায় 1.5 কিলোমিটার দূরে আর কি, এখানে একটা মোড় আছে। তো মোড়ের মধ্যে মা আর মেয়ে একসাথে সিএনজি করে আসতেছে আর কি। তো যখন আসতেছে তখন আপনার একটা ট্রাক ধরেন আপনার মোহনগঞ্জে বাড়ি যাইতেছে, আর সিএনজি হয়তো আসতেছে আর কি। তো এই ওর মত অবস্থায় মনে করেন যে যে মুসরাটার মধ্যে, এই মুসরাটার মধ্যে আপনার মানে আইলে পরে গাড়ি ঘোড়া সহজে দেখা যায় না ক্রস করার সময়। আপনার সিএনজি আর গিয়া ওই ট্রাকে সরাসরি সংঘর্ষ হয় আর কি। আপনার স্পটেই আপনার মা আর মেয়ে লুটাইয়া পড়ে। তো মেয়ে স্পট ডেট হয়ে যায়, আর মার গুরুতর অবস্থা, ঢাকা হসপিটালে ভর্তি আছে। আসলে একটা মর্মান্তিক ঘটনা ঘটছে। মা আর মেয়ে একসাথে, মেয়েটা আপনার মাস্টার্সে পড়ে আর কি, একসাথে কই জানি যাইতেছে। মেয়েটা মেয়েটা এত সুন্দর একটা মেয়ে, যেই আপনার কথাটা কইছে আর চোখের জল ছাড়ছে যে মা আর মেয়ে একসাথে বাড়িতে বাড়িছে, বাড়ির পরে দুজনের অবস্থাটাই ভয়াবহ খারাপ। একজন তো গেছে, আর মার অবস্থাও মানে আশঙ্কাজনক অবস্থায় আছে। তা আসলে ভগবান বা আল্লাহ কার মৃত্যু কীভাবে লেহে এটা বলা বড় মুশকিল। শহরে তো অ্যাভেলেবেল ঘটে এরকম ঘটনা, কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে এরকম ঘটনা ঘটে, হৃদয় বিদারক ঘটনা। আসলে সিএনজি ট্রাক যদি একটু মনে করেন যে সতর্ক হয়ে চলতো, তাহলে হয়তো এই অ্যাক্সিডেন্ট তুলনামূলকভাবে আরও কম হইতে পারত। ভাগ্যে যা আছে তাই হবে। কিন্তু মনে করেন এখন আমি বাড়ির থেকে বাড়িছি, আমি যে বাড়িতে আয়াম আমার তো কোনো গ্যারেন্টি নাই, উপরের মালিকের ইচ্ছা। কিন্তু সতর্ক অবশ্যই হওয়া দরকার। এরপরে দেখেন গতকালকে এই আজকে সকালবেলার ঘটনায় আমি মাত্র আমারে ফোন দিয়ে কইলো আমার দোকানের একটা দোকান এদিকে আপনার একটা চায়ের দোকান আছে আর কি। তো 1-2টা দোকান এদিকে আর কি, একটা চায়ের দোকান আছে। তো আর বাজারের প্রথম মাথার মধ্যে একটা সমিলের দোকান আছে।
তো এই ছেলেটা আপনার অসুস্থ আর কি, বেশ কিছুদিন ধরে ঋণগ্রস্ত। তো এই ঋণগ্রস্ত থাকার কারণে মনে করেন যে আপনার ওই তার ভাইয়ের চাকরিটা বড় ভাইরে, মানে বড় ভাই চাকরি করতে জানে, বড় ভাই কইছে কয় আমি ঢাকা যাইতেছি গা চাকরির মধ্যে, তো তুমি যেহেতু ঋণগ্রস্ত হয়ে গেছো গা, ছোটো ভাইরে কইতেছে আর কি, তা তুমি আমার চাকরিটা নেও, আমি যাবাই হোক চালাই পারব। এই মিলে ঢুকছে মাত্র 15 দিন হয়েছে। তো চা খাওয়ার জন্য আপনার রোডের মধ্যে দাঁড়ায়, রোডের থেকে মনে করেন যে রোডের সাইডে দিয়ে আটটে আয়া পরে চার দোকানে ঢুকবে, এরকম সময়ে মনে করেন যে খুব একটা বয়স না, ছেলেটার বয়স বোধহয় আপনার 13 থেকে 14 বছর হইব, অটো চালায় আর কি। তো এই অটো নিয়ে উপরে তুলে দিছে। ওনার দেখা গেছে যে আপনার ওই হাতের রগ এবং পায়ের রগ যা আছে সব সিরিয়ালস, এখন ঢাকা পঙ্গু হসপিটালে আছে। তা আসলে দুর্ঘটনার ভিতরি খালি যাইতেছে, মানে কালকের আর আজকের দিনটা যাইতেছে একটা দুর্ঘটনার ভিতরে যাইতেছে। আসলে যারা আপনার অটো রিক্সা চালায় তারা আসলে বেশি বয়স্ক না, তো এই 13-14 বছর 12 বছরের বাচ্চারা কিন্তু অটো রিক্সা চালায়, একটু সতর্ক হওয়ার দরকার। সিএনজি এবং মনে করেন যে ছোটো গাড়িগুলোও কিন্তু অনেক স্পিডে চলে, তো সতর্ক সবাই না আর অসতর্ক সবাই না, সুন্দর করে মনে করেন যে সবাই গাড়ি ঘোড়া চালায় না। যাই হোক, আমার কথা হইল গিয়া যে আপনারা যারা অটো রিক্সা বা সিএনজি চালান আরও সতর্ক হইন। সতর্ক হইলে হয়তো কোনো মায়ের বুক সহজে খালি হইতো না, ভাগ্যে যা আছে তো তাই হইব। এই হলো আমাদের এদিকে একটা দুর্ঘটনা ঘটছে দুইটা, এটা আপনাদের কাছে জানানোর চেষ্টা করলাম আর কি। আমার জানানোতে হয়তো আপনারা অনেকেই একটু সতর্ক হইতে পারবেন আর কি। বর্ষাকালের রাস্তা তো প্রচুর পরিমাণে আপনার তাহে আর কি, খারাপ তাহে, ঘাস টাস তাহে বেশি প্রচুর পরিমাণে। আজকে বহুদিন পরে এই দিক দিয়ে আসলাম। মরিচ গাছ উষার মধ্যে লাগাইছে, তো এই মরিচ গাছটি আবার সুন্দর জিছে, সবার লাস্টে লাগাইছে। ধান খেতের আলির পাশ দিয়ে কত সুন্দর রাস্তা দেখেন। আমার বন্ধু সকালবেলা ঘাস কাটতে পারছে আর কি। না না, যাস কই, ঘাস কাটবে? তোর কাঁচামরিচ দিবার সুবিধা হয়েছে না বেশি? এটা অদ্ভুত কাপ গাছ দেখেন। ধান খেতের আইলে দেখ কিন্তু খুব সুন্দর রাস্তা। আর সকালবেলা মনে করুন যে এই রাস্তাঘাটের মধ্যে সকালবেলা কিন্তু আপনার প্রচুর পরিমাণে শিশির জমা থাকে, আর মাটির রাস্তা দিয়ে হাঁটলে পরে খুব ভালো লাগে, শরীরের লেগেও কিন্তু খুব উপকার। আমি এই দিক দিয়ে সচরাচর আই না, আজকে আইলাম। আর দিক দিয়ে আইলে আপনার শরীর ভিজা জায়গা আর কি। এটা হলো ইসলামপুরের মসজিদ আর কি, অনেক পুরোনো মসজিদ। মসজিদে উন্নতি আছে ভালো, আর মসজিদটাও দূর থেকে দেখেন কত সুন্দর দেখা যায়, একেবারে মেন রোডের লগেই। হ্যাঁ বাচ্চু, তার কে তো গেছে, ঢেঁড়স দু হয়েছে না বেশিতে? হ্যাঁ হ্যাঁ, ভাই আইছে অনেক দূরে ঘাস কাটতে আর কি। খাসিটা দাঁড় থাকলে কাটতে সুবিধা। মেন রোডের সাথেই উজ্জ্বল মামা এনে ক্ষেত করছে আর কি, তো ঢেঁড়স দিছে, আরো কিছু কিছু জায়গা আছে।
সিরিয়াল লয়েলছে দেওয়া যায় পাম্পে। ওই আজকেই তেল দিব। যাই হোক, ভাইয়ের কাছ থেকে চলে যাইতাছি। নীলাদিঘির পাড়ের এই দিক দিয়ে আইছিলাম। এই যে এই জঙ্গলটা দেখতেছেন যে এটা রাজবাড়ি আছেন এক সময় আর কি, আজ থেকে 300-400 বছর আগে। তো আর কোনো অস্তিত্ব নাই। আর এটা তো লীলাদিঘিটাই, আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন তো দেখছেনই। লীলাদিঘি মানে ভিতরে জলে ভরা। এটা বর্ষাকালেও যেরকম মনে করেন যে ভিতরে জল থাকে, এই হেমন্তকালেও এইরকম জলই থাকে। বর্ষাকালে যেমন ফাড়ের মধ্যে উঠে আর কি বেশি জল, আর হেমন্তকালে মনে করেন যে যতটুকু আছে অতটুকুই। তবে আয়তন খালি দিন দিনেই আপনার মানে এই যে ক্ষেতগুলা, যে এই ক্ষেতগুলা আগে আরও ছোটো আছিল, মানে আয়তনগুলা এখন দিন দিনেই একটু 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 বাড়ায় বাড়ায় যাইতেছে। একটা সময় হয়তো বিলুপ্তর পথে থাকবো আর কি। আজকে শুধু আপনাদের গ্রামের জীবনযাপন একটু ঘুরে দেখাইতেছে আর কি। গাছপালা, রাস্তাঘাট সব কিছু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। বাড়ির দিকে যাইতেছি গা, অনেকক্ষণ সময় হয়েছে আইছি। লুঙ্গি অর্ধেক ভিজে গেছে গা। যাই হোক, অনেকদিন পরে মানে একটু চেষ্টা করলাম একটু বাড়ির আশপাশে ঘুরে দেখা গেল আপনারা। সকালে ঘুম থেকে উঠেই মা স্নান টান করছে আর কি, স্নান টান করে আমি একটু রোদ্রের মধ্যে বসছি। ঠান্ডা লাগে মা? ঠান্ডা লাগে? চাটা চুরি করছিলা? চেয়ারটা পড়ছে ঠিক মতো? হ্যাঁ, বইছে বইছে বইছে। আমরা ওর সকালবেলা হ্যাঁ মা নুডলস সিদ্ধ করে দিছে আর কি, নুডলস খাইতেছে। সুন্দর করে খাও বাবু। সীমা এদিকে বিছনা টিছনা উড়াই দিছে, ঈশা উঠছে। মিঠু, সীমা আজকে শিখাইছে। সীমা, সীমা কই মিঠু? সীমা, মিঠু, ও মিঠু, মিঠু বেটা, ও মিঠু। আসলে বৃষ্টি বাদল হইলে পরে ছোটো ছোটো লাকড়ি কিন্তু করে মাটির তলে জায়গা। তো এটি তো হয়েছে কয়েকদিন আগে, মানে এটি একটু রৌদ্র দিলে, আজকে তো ভালো রোদ উঠছে সকাল থেকে, তো রৌদ্র দিলে যেমন একটু সুবিধা হইব আর কি। না এরপর রৌদ্র দিলে ভালো হবে। হ্যাঁ, এই বছর আইতো না, জ্বরে ডাল ভাঙি আলছে। আইলির মধ্যে দিয়েছি মা, তাহলে দুপুরবেলা নিয়ে রান্নার কাজে লাগাইতে পারবা। কেন কে রে, কেন রোদ লাগবো? আচ্ছা তো দাও, আজকে নিয়েও গাই দি। হ্যাঁ কোনটা কি জানি, আমি তো চিন্তা আছি না ফুলের ছাড়া কিনা। ওই যে দেখেন আমাদের এখানে কি পরিমাণ, এগুলোর থানকুনির পাতা বলে আর কি, আর আমরা বলি থুনি উনির পাতা। তোমার অনেকেই আছে, এটি তোমার দেশ থেকে কিনা নেয়। হ্যাঁ,
আমরা গ্রামাঞ্চলে তো অনেক হ্যাঁ অ্যাভেলেবেল আছে। এদি ফাইবার লেগে মানুষ কত জায়গা যায়, এই কারণে সংগ্রহ করবো নাকি এটি তো ওষুধ বানানো হয়তো। এই যে হোমিও ডাক্তার, যে নারায়ণ ডাক্তার, এই যে আমরা জ্যাঠামণি হেলা কিন্তু প্রত্যেকদিন চলে তুমি কথা খাই খালি ফেরি, আর আমরা শুধু থাকতে হইতো তারা প্রত্যেকদিন খালি ফেরি এটি খাইবে থানকুনির পাতা। আগে আমরা হয়তো এগুলো আপনার অনেক উপকার আছে শরীরের। আগের মানুষ তো তোমার ওষুধ বেশি ব্যবহার করতো না, গাছগাছরার। আর এখনো তোমার যারা বয়স্কর মানুষ তারা কিন্তু ওষুধে বিশ্বাস করে খুব কম, যারা গ্রাম অঞ্চলে থাকে তারা ওখানে কিন্তু মনে করে 8টা কাটতে গেলেও কিন্তু পাতা আনে, কিন্তু লট পাতা আনে, লট পাতা কিন্তু রসটা শুকা দেয়। পরে 8 কাটতে হলে কিন্তু আমরা যে গেন্দ ফুলে পাতা দিই, এটা কিন্তু দিই, এটা দিলে কিন্তু রক্ত বন্ধ হয়ে যায়, রক্ত বন্ধ হয়ে যায়। এই দিক থেকে তো ওষুধ বানানো যায়। তবে এখনকার জেনারেশনের মানুষ এগুলা ই করতো না, মানে বিশ্বাসই করতো না, করতেই না। কিন্তু এটা হইব কাম আগের মানুষের আগের মানুষের তোমার মনে করো যে জলটা যদি ফইরা দিছে এই জল ভরাটাই কামে লাগছে, বিশ্বাস আছেন। অহন তো মানুষের বিশ্বাস দিন দিন উঠে যাইতেছে গা। এটা টান দিয়ে ছিড়ালাম, টান দাও। না না শক্ত না কিতা, আমরা গাছে একটা ফুল ফুটছে আর কি। একটা একটা করে এই গুড়াটি হয়ে কিন্তু এদের বন্ধ রইবে, এই জায়গাটা সাফ করে দিলে দেও সাফ করে হ্যাঁ দেখছি। মানে এদিকে তো এদিকে কিভাবে দইলা ইয়ে হইলো, এটা সিটটা মিটটা আইছে পারলে এই গুড়াটি ইন্দা করে দেয়, ইন্দাকে বন্ধ রইবে, এই গুড়াটি কালা হইব, কালা কুচকুচ হয়ে ওই যে যে এটি একটু সাফ করে দিই এমনি। আচ্ছা দিই তুমি থাক, দৌড়ে বলা দিই এমনি আমি সাফ করে দন লাগবো, দৌড় বলা দিই ধন্য হতা আছে। এই যে গুড়া বাড়িতে আছে, এই যে এই গুড়াটি আছে, এই যে জায়গা জায়গা হইতাছে পাবদানি হতা, পাত বেদাইলের পাতা, পাব বেদাইলে বেদাইলে হতা। সকালবেলা আসলে সকালে ভিডিওর মনে করেন যে চিন্তা করতে করতে সীমা আর আমি একসাথে কত পরামর্শ করি সকালবেলা। এই যে তো লতের কথা কইছি যে, এই যে লত, এই লত পাতা কিন্তু হাতে দেয়, আখ কেটে গেলে একেবারে গাছের সাথে ফেস হয়ে গেছে। আর এই গাছটাও কিন্তু কাটতে জন লাগবে, যেমন এই জায়গাটা জঙ্গল হয়েছে, একটা সাপ যদি ঢুকে তাহে টের হইতাম না। কিন্তু লাউডুকি সাপটি আছে না, চিকন চিকন, গত বছরও কিন্তু পাইছিলাম মরিচ গাছ, মরিচ গাছটি উপরে দিয়ে গেছে, এদিকে অবশ্য ই করে না, ক্ষতি করে না, তারপর ফুলা হয় না, আইয়া যায়, আমার তো ডর লাগে। রৌদ্রটা উঠুক, রৌদ্র উঠলে পরে তোমার এটি সাপ সুবিধা করে দিলে এটি বৃষ্টি যেন পড়বো এনে শুরু বক্সটা আছে না, এই যে টিফিন বক্সটা আমি দেখাইতে পারে না, বাদ দিলা, বাদ দিয়ে দিই টিফিন গাড়ি আনতাম, এত বড় না, বাদ একটা শুরু উড়ুক বক্স, বুঝছো, বাদ যেতে খোলা হয়নি তারে, এত বড় না। কুন্ডি, কুন্ডিতে তুমি আমার বুঝাই দাও, কুন্ডি অত বড় না, বাচ্চারা টিফিন বক্স একটা ছোট মোটো দিয়ে লাগে, এত ছোট না এত বড় না, যাতে কত নিব, মানে 50, 60, 70 এরকম। একটা টিফিন বক্সের দাম 50, 60, 70 টাকা বেকল্লা। তোমার বান্ধবীরা কেউ আনছে না স্কুলে কেউ আনছে না, আনছে তাই হেরা খায় কি, এরা তো প্রত্যেকে টিফিন বক্স নিয়ে যায়, মোমো মমিতা এরা সবাই তো খায়। তুমি যা দেখো কোন বক্সটা মেরে দিছি, শুধু হ্যাঁ লড়াই তারে না, আরেকটা দিন বলছে আনার লাগতো না, বা তার বাবা গরুতে দেখবো না, মানে হ্যাঁ আনতে যেতে। যাই হোক, কাজকর্ম শেষ, অন্ত মনে করেন যে আপনার সবাই মিলে একটু চা টা খাই আসতেছি আর কি। প্রত্যেক দিন তো মনে করেন যে আমি ক্যামেরার পিছনে তাহি, আর সীমা, মা অথবা ভাই সবাই সামনে আর কি। আজকে আমরা 3 জন এই প্রথম একসাথে হইলাম আর কি, অনেক দিন পরে।
চাটাশো ভালোই সকালবেলা একটু আদার চা খাইয়ে গেলে ভালোই লাগে। আদা চা খেলে কিন্তু শুলে লেগে বলা মাথা বেদনা টেদনা থাকলে হ্যাঁ। কমে। আর ওখানে তোমার না একটা জিনিস দেখছি ঠান্ডা লাগে ভালো, হ্যাঁ কিমা? ঠান্ডাটাই তো বেলা, গরম পড়লে তো আমরা লিখে খুঁটি কারেন্ট যে যায় আর আইতো যায় না। যাইতে চায় না। গরমে ফুলাহানি হলে কষ্ট করে ঘুমানি লেগে। হ্যাঁ এটা তো ঠিক। পরে আবার দেখো আবার গরম হচ্ছে শিব মেলা দেরিতে। হ্যাঁ ওই যে শীতটা ওনাতে যাইতেছে না সহজে, গরমটা হচ্ছে শিব মেলা দেরিতে। হ্যাঁ একটা কার্তিক মাস করে দেবো, তারপরে দেখবো গরম গরম লাগবে। গরম গরম লাগবে, এটা ঠিক আছে। শীতটা যাইতেও সময় লাগে আবার আইতেও সময় লাগে। হুম।